সমাজের প্রকৃত নেতৃত্ব ওলামায়ে কেরামের হাতে আসা উচিত। কারণ এদেশে ৯৫% মুসলমান বসবাস করে। আলেম ওলামাদের নেতৃত্ব যদি থাকে সঠিকভাবে সমাজে, এদেশে ইসলামের বিরুদ্ধে কেউ কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না। আলেম ওলামা মসজিদ মাদ্রাসাগুলো নিয়ন্ত্রণ করে। মসজিদের নেতৃত্ব আমার মনে হয় আইম্মা হযরত যারা আছেন, ইমাম হযরত যারা আছেন, ওনারা মসজিদের শুধু ইমামতির দায়িত্ব পালন করবেন না, ওনারা মসজিদের নেতৃত্ব নিজেদের হাতে নেবেন। যদি নিজেদের হাতে মসজিদের নেতৃত্ব নিতে পারেন, তাহলে মুসল্লিদের নেতৃত্ব আপনার হাতে আসবে, ওই মসজিদ এলাকার নেতৃত্ব আসবে, বাংলাদেশের সমস্ত মাসাজিদের নেতৃত্ব যদি একসাথে হয়, তাহলে জাতীয় নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের হাতে নেতৃত্ব আসবে। এই নেতৃত্বের মাধ্যমে ইনশাআল্লাহ এদেশে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। আমাদের আজকে অনেকগুলো দাবি নিয়ে এখানে আলেম ওলামা আইম্মা হযরতদের ইজতেমা এবং এই সম্মেলনের যতগুলো দাবি আছে সবগুলো দাবির বাস্তবায়ন চাই। যারাই আগামীতে ক্ষমতায় আসবেন তারা দেখে বিগত দিনের ক্ষমতা থেকে তারা শিক্ষা নেবেন যে বিগত দিন যারা আলেম ওলামাদের উপর নির্যাতন করেছে তারা এদেশে সঠিকভাবে বসবাস করতে পারে নাই, বর্তমান তারা এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আমরা মনে করি এই বিগত সরকারের থেকে শিক্ষা নিয়ে আগামী সরকার যারা গঠন করবেন তারা উলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। আসসালামু আলাইকুম।